নমস্কার, আমি তনুশ্রী। আজকে বানাবো দক্ষিণ ভারতের একটি প্রসিদ্ধ রেসিপি সাম্বার ডাল। চলুন দেখা যাক এই ডাল বানাতে আমি কী নিয়েছি। এখানে নিয়েছি সজনে ডাঁটা, গাজর, ভেন্ডি, কুমড়ো, আলু, পেঁয়াজ, অড়হর ডাল সেদ্ধ করে নিয়েছি আর সামান্য পরিমাণে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে দেবো কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা সবজিতে লাউও ব্যবহার করতে পারেন। দেব পরিমাণ মতন লবণ আর দেব একটা বড় সাইজের টমেটো কুচি। দেব পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে হিংও দিয়ে নেব। অনুরোধ রইল রান্নাটা স্কিপ না করে পুরোটা দেখার। দিয়ে দেব সাম্বার মশলা। এই মশলা দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। দেব সমস্ত সবজি দিয়েও খানিকক্ষণ কষাবেন যতক্ষণ দেখছেন না তেল ছাড়ছে। চ্যানেলের নতুন বন্ধু হলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন, কথা বলতে বলতে সবজিটা পুরো কষে গেছে। আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে। এদিকে তেঁতুলটা জলে ভালো করে গুলে তার কাঁধটা বার করে নেব। বন্ধুরা, এই সাম্বার ডাল দুপুরে ভাতের সাথে, রাতে রুটির সাথে খেতে কিন্তু ভালোই লাগে। কথা বলতে বলতে তেঁতুলের কাঁধটা বার করে নিয়েছি। সবজিটা একবার চেক করে নেব কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, সবজিটা সেদ্ধ হয়েই এসছে। এবার আগে থেকে সেদ্ধ করা অড়হর ডাল দিয়ে দেব। এবার ডালটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। দুপুরবেলা গরম গরম ভাত আর এই ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকের রেসিপিটার যদি প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করেন তাহলে কথা দিচ্ছি বন্ধুরা, আপনারা হোটেলের স্বাদ পাবেন। দিয়ে দিয়েছি চিনি আর দেব তেঁতুল গোলা কাঁধটা। এই স্টেপটা বন্ধুরা অবশ্যই আপনারা ফলো করবেন। একটা তড়কা হাতা নিয়ে নেবেন। খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব হিং। তড়কাটা ডালে দিয়ে দেব। আজকের রেসিপি সাম্বার ডাল তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেব। টাটা বন্ধুরা, আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা রান্নায় আপনাদের সাথে আবার দেখা হবে।